এখন ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই এখন ফোনে রূপসী। আর আজকের অনুষ্ঠান হচ্ছে রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠান। রঙ্গোলি আয়ুর্বেদ আমাদের ভালো থাকার কথা বলে, আমাদের ভালো রাখার কথা বলে। দেখুন, সুস্থ থাকতে আমরা সবাই চাই, কিন্তু চাইলেই কি সেটা পাই? সব চাওয়া তো আর সব পাওয়াতে যায় না, পর্যবেসিত হয় না। তাই যদি সুস্থ সত্যি থাকতে চান তাহলে আপনাকে এই অনুষ্ঠান দেখতে হবে এবং অবশ্যই রঙ্গোলি আয়ুর্বেদের হাত ধরতে হবে। সঙ্গে রয়েছেন রঙ্গোলি আয়ুর্বেদের মূল মানুষ পবন আগরওয়াল। অনেক অনেক স্বাগত আপনাকে দাদা। শুরু করি আজকের পথ চলা। আজকে অবশ্যই পবনদার সঙ্গে এগিয়ে যাব। আমরা শুরু করি নির্দিষ্ট একটা রোগ নিয়ে, কিন্তু তারপরে বিভিন্ন রোগের আলোচনা চলে আসে। সঙ্গে থাকেন আপনারা, আপনাদের টেলিফোন আমাদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যায়। তাই শুরুতেই আপনাদেরকে আহ্বান জানিয়ে রাখি, না আপনারা ফোন করবেন 6292242337, 6292242338। এই নাম্বার আপনাদের, আপনারা ফোন করুন। আমরা যে রোগ নিয়ে আলোচনা করি না কেন, আপনি যে কোনো রোগে ভুগছেন, যে কোনো সমস্যায় ভুগছেন, আপনার সমস্যার সমাধান যদি রঙ্গোলিতে থাকে তাহলে অবশ্যই আপনি পাবেন। এবং এটা জানার জন্য যে আমার এই সমস্যা, আমার কি সুস্থ হওয়ার রাস্তা রয়েছে রঙ্গোলিতে, পবন এখান থেকে বলে দেবেন হ্যাঁ আছে কি নেই। বাদবাকিটা আপনাকে 84200505 ফোন করতে হবে। তাই যেমন আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে হবে, পাশাপাশি 8420030505 এই নাম্বারটিতেও ফোন করে নিতে হবে। আর আমি তো বলি, দীর্ঘদিন ধরে যারা ক্রনিক রোগে ভুগছেন, বহু চিকিৎসা করেছেন, বহু চিকিৎসা করে এখন আপনি একদম হাল ছেড়ে দিয়েছেন, ভেবেছেন এটাই আপনার জীবন, এভাবেই শেষের দিন পর্যন্ত কাটিয়ে যেতে হবে। একবার ঘুরে দাঁড়ানোর রাস্তা কিন্তু আপনাকে রঙ্গোলি দেখাতে পারে। তাই আপনি অনেক কিছু করেছেন, একবার রঙ্গোলির হাত ধরুন, দেখুন জীবন কিন্তু সত্যি ভীষণ সুন্দর। কিন্তু পবন, তার জীবন সুন্দর নয় তাদের যাদের রোজ সকালবেলা ঘুমতে কুটে টেনশন হয়, কিচ্ছু খাবো না বাবা, খেলেই অ্যাসিড হয়ে যাবে। কারণ বহু মানুষ আছেন সকালটা শুরুই করেন একটা লিকুইড দিয়ে কিংবা একটা ট্যাবলেট দিয়ে, এবং সারাদিন তারা ভয়ে ভয়ে থাকেন, এটা খাচ্ছি অ্যাসিড হবে না তো, ওটা খাচ্ছি অ্যাসিড হবে না তো। সারাদিন তাদের এই একটা প্যানিক কাজ করতে থাকে। গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, আমরা বলি বাঙালির নিত্য সঙ্গী। আমরা বলেই থাকি ঝালে ঝোলে অম্বলে বাঙালি, শীতেলে কম্বলে বাঙালি। কিন্তু অম্বল ব্যাপারটাকে আমরা একটু যদি ক্লিয়ার করি বা ক্ল্যারিফাই করি, আই থিঙ্ক ওটা অনেক ভালো হবে সকলের জন্য, যে অম্বলটা কী এবং এই গ্যাস অ্যাসিডিটি থেকে বেরোবেন কী করে। দেখো, গ্যাস অ্যাসিডিটিটাকে এখন মানুষ এটাকে গুরুত্ব দেয় না, কিন্তু গুরুত্ব আমি বলবো যে এটা কিন্তু আজকে আপনার শরীরে কিন্তু সবথেকে বড় রোগ যদি কাউন্টিং হয় তাহলে গ্যাস অ্যাসিডিটি। আজকে গ্যাস অ্যাসিডিটি প্রবলেমের থেকেই কিন্তু বাকি সব রোগের উৎপত্তি শুরু হয়। যেখানে আপনার কনস্টিপেশন শুরু হয়েছে সেটাও গ্যাস অ্যাসিডিটি প্রবলেমের থেকে হয়। হার্টের প্রবলেম আসছে, আপনার দাঁতের প্রবলেম আসছে, আপনার পেটে ব্যথা করছে, আপনার গলব্লাডারে স্টোন ফর্মেট করছে। এই যত রোগের উৎপত্তি আপনি দেখবেন, আপনার জয়েন্ট পেন হচ্ছে, এই সবটার মূল কারণ কিন্তু আপনার গ্যাস অ্যাসিডিটি, যেটা নিয়ে আপনি কিন্তু কখনোই ভাবেননি যে এটা এতটা প্রবলেম আপনার লাইফে দেবে আপনাকে। বহু মানুষ তো জানেই না জিনিসটা, যে গ্যাস অ্যাসিডিটিটা কী হয়েছে, ওটা তো আমার নর্মাল ব্যাপার, তো ওটার সঙ্গে আমার দাঁতের ব্যথার কী সম্পর্ক আছে, ওটার সঙ্গে আমার পেটের প্রবলেমে কী সম্পর্ক আছে, ওটার সঙ্গে আমার হার্টের প্রবলেম কী আছে। সবটার উৎপত্তি কিন্তু আপনার গ্যাস অ্যাসিডিটি অন্য। আজকে এই জন্যই আজ এই জায়গাটাকে রঙ্গোলি আয়ুর্বেদ গুরুত্ব দিয়েছে বলেই কিন্তু আজকে আপনারা সুস্থ হচ্ছেন। মানে গ্যাস, অম্বল, অ্যাসিডিটির ক্ষেত্রে রোজ সকালে উঠে একটা বড়ি খেয়ে নিলাম, ওটা সলিউশন নয়, বরঞ্চ আমি কীভাবে উইদাউট মেডিসিন ভালো থাকবো, ওটা সলিউশন। এবং তার জন্য প্রয়োজন একটা ট্রিটমেন্ট প্রসিডিওরের, একদম ট্রিটমেন্ট প্রসিডিওরে যেতে হবে। এবং ভেতরের যেটা আমাদের ক্লিনিং পার্ট আছে, ভিতরের যেটা ইন্টারনাল মেনটেনেন্স যেটা বলা হয়, রঙ্গোলি আয়ুর্বেদিক যেটাকে বলেছে, বা আপনাদেরকে আমরা প্রতি মুহূর্তে এই জিনিসটাকে শেখাবার চেষ্টা করেছি, যে ইন্টারনাল মেনটেনেন্স একটা নেসেসিটি পার্ট। এইটা কিন্তু কেউই আপনারা গুরুত্ব দেননি, বা আপনাদেরকে সেভাবে কাউকে এডুকেট করা হয়নি। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদের এই জায়গাটা আমরা এডুকেট করার চেষ্টা করেছি, এবং যারা আজকে এই জায়গাটার সাকসেসটা পেয়েছেন তারা কিন্তু এইখান থেকেই পেয়েছেন যে না, আমার গ্যাস অ্যাসিডিটি প্রবলেম ছিল, সেটাও যেমন আমার প্রবলেম কমেছে, বাকি প্রবলেমসও আমার কমেছে। একজন বন্ধু আছেন, আর আমি একটু জানিয়ে রাখি, যারা রঙ্গোলির ব্যবহার করেছেন বা রঙ্গোলির ট্রিটমেন্ট প্রসিডিওরে থেকেছেন, আপনারা যদি ফোন করেন আমাদের সিটিভিএনের এই লাইভ চলাকালীন, তাহলে অবশ্যই আপনাদের জন্য কিন্তু উপহার থাকছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
হ্যাঁ, আমি আরিয়াবাগ থেকে প্রিয়াঙ্কা মাঝি বলছিলাম। প্রিয়াঙ্কার বয়স কত? অ্যাকচুয়ালি কথা বলবো আমি আমার মায়ের জন্য। হ্যাঁ, তাহলে মায়ের বয়সটা? মায়ের বয়স হচ্ছে 49। কি হয়েছে মায়ের? মায়ের অ্যাকচুয়ালি হয়েছে যেটা, আমার মায়ের পায়ের যে হাঁটুটা একদম জেল নেই, হাঁটা চলা করতে পারছে না, খুবই অসুবিধা হচ্ছে। এবার আচ্ছা, হাঁটুতে মানে প্রচন্ড জ্বালা জ্বালা করে। মানে হাঁটতেই পারছেন না মা একদম? না মানে খুবই কষ্ট করে, খুবই কষ্ট করে। খুবই কষ্ট হয়। কোন হাঁটুতে ব্যথা হচ্ছে? দুটো হাঁটুতেই হয়। দুটো হাঁটুতেই ব্যথা হচ্ছে, আর হাঁটুতে জ্বালাও আছে? প্রচন্ড জ্বালা, মানে কেঁদে ফেলছে যন্ত্রণা, কেঁদে জ্বালা ফেলছে। যন্ত্রণা। কোনো অসুবিধা নেই ম্যাডাম, আপনার নিশ্চিত আপনি এটার থেকে, আপনার এই প্রবলেমস থেকে আপনার সমাধান পাবেন, মুক্তি পাবেন। মায়ের সমস্যা, আপনার মায়ের যেটা প্রবলেমস হয়েছে সেই প্রবলেমস থেকে আপনি নিশ্চয়ই মুক্তি পাবেন, কোনো অসুবিধা নেই। এটার জন্য আপনাকে একটু হেলথ কেয়ারে ফোন করতে হবে, ওখানে আর একটু ডিটেলিং লাগবে। এর সঙ্গে আপনার বুক জ্বালা করে কি, আপনার দাঁতে কোনো ব্যথা আছে কি না, পেটের প্রবলেমস আছে কি না, আপনার ডান হাত বাঁ হাতে কোনো ব্যথা আছে, কোমরে ব্যথা আছে, আপনার পায়ে কোনো সোয়েলিং আছে কি না, পুরো ডিটেলিংটা আপনাকে একবার ভালো করে দিতে হবে। এবং সেখান থেকে আপনার ট্রিটমেন্ট চালু হবে এবং আপনার সমস্যার সমাধানটা আপনি দেখতে পাবেন যে হ্যাঁ, আপনি ধীরে ধীরে করে আপনার প্রবলেমসটা কমছে আর আপনার সুস্থ হবেন, এটা নিশ্চিত আছে। মানে আপনি প্রিয়াঙ্কা যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখনই 8420030505, দেখুন এখানে হেল্প কেয়ার বলে লেখা রয়েছে, হেল্প কেয়ার নাম্বার 8420030505, এই নাম্বারে ফোন করুন। ওনারা অনেক কিছু প্রশ্ন করবেন, তার উত্তর মাকেই দেবেন ফোনটা, মার সাথে ওনারা কমিউনিকেট করবেন, করার পরে মানে একটা প্রসেস চালু হবে আপনার মায়ের। সেই প্রসেস অনুযায়ী আপনার মা কিন্তু প্রথম 1 মাসেই ফিল করবেন যে তিনি অনেকটা ভালো আছেন। এই যে বলছেন না মা কেঁদে ফেলছেন, এটা তো কাঙ্ক্ষিত নয়। আর আজকের যুগে দাঁড়িয়ে 49টা কোনো এজই নয়, মানে আজকের যুগে দাঁড়িয়ে 49 বছরটা কোনো বয়সই নয়। তো অবশ্যই ফোন করে নেবেন 8420030505। আমরা গ্যাস অম্বল দিয়ে, এরই রিলেটেড প্রবলেম কিন্তু হচ্ছে কনস্টিপেশন। যে মানুষের খাবার হজম হচ্ছে না, গ্যাস অ্যাসিডিটির সমস্যা, তারই আস্তে আস্তে কিন্তু আমরা দেখেছি কনস্টিপেশনের সমস্যা হচ্ছে। হয় কনস্টিপেশন নয় লুজ মোশন, আমরা এই দুয়ের মধ্যেই থাকছি। দুয়ের মধ্যে দুটোই ক্রিটিক্যাল প্রবলেম। কারণ লুজ মোশন হওয়া হচ্ছে আইবিএসের প্রবলেম, সেটা হচ্ছে একটা প্রবলেম যে আমি স্টুলটাকে ধরে রাখতে পারছি না, ওটা একটা প্রবলেমস আছে। আর একটা হচ্ছে আমার স্টুল হচ্ছে না। কনস্টিপেশন, আমরা আগে কনস্টিপেশনটা নিয়ে আলোচনা করি। কনস্টিপেশনের যে প্রবলেমসটা আছে, এখানেও একই প্রবলেমস আছে যে আপনার জেলগুলো ড্রাই হয়ে গেছে। আপনার জেল ড্রাই হয়ে যাওয়ার জন্যই কিন্তু কনস্টিপেশন তৈরি হলো, এবং সেইটা যখনই আপনার ওটাকে পাস করছে, মানে টাইট স্টুলটা যখনই পাস করছে, তখন ধীরে ধীরে করে ওখানে পাইলসের প্রবলেম শুরু হয়ে যাচ্ছে। তো সুতরাং আপনার এই যে জায়গাগুলো আছে, আপনি এটা মনে করবেন না যে একটা কনস্টিপেশন হয়েছে, আপনি একটা বাজার থেকে চলতে একটা ল্যাক্সেটিভ প্রাগেটিভ খাবেন, আপনি সুস্থ হয়ে যাবেন। সুস্থ হবেন না। প্রবলেমসটা আপনার শুরুয়াত হলো আপনার, কিন্তু এরপরে ধীরে ধীরে করে প্রবলেমসটা বাড়তে আরম্ভ করবে, পাইলসের প্রবলেম বাড়বে। আপনার লুজ মোশন হওয়া যেমন একটা প্রবলেমস আছে, ওখান থেকেও পাইলসের প্রবলেম হয়। আর কনস্টিপেশন হলেও কিন্তু পাইলসের প্রবলেম, এই দুটো ডিজিজ থেকে কিন্তু পাইলসের প্রবলেমটা হওয়া শুরু করে, এবং সেটা কিন্তু একটা পর্যায়ে পৌঁছে যায় যখন আপনারা দিশেহারা হন, হাঁটতে চলতে পারেন না, ঘরের মধ্যে বাড়িতে বসতে পারছেন না, দাঁড়িয়ে হাঁটাচলা করতে পারছেন না। ওটাও কিন্তু প্রবলেমসটার সূত্রপাত কিন্তু কনস্টিপেশনও হতে পারে বা আইবিএসের প্রবলেমও হতে পারে। আচ্ছা, আপনারা ফোন করবেন, আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে ফোন করবেন, করে এখান থেকে পবনদার কাছ থেকে জানবেন আপনার রোগের সিমটমস বলে যে আপনার ট্রিটমেন্ট আছে কিনা। পবনদা যদি বলে দেন হ্যাঁ ট্রিটমেন্ট রঙ্গলিতে আছে, তাহলে অবশ্যই আপনাকে 8420030505 ফোন করতে হবে। 8420030505 এই নাম্বারটা কিন্তু 12 ঘন্টা, সকাল 9টা থেকে রাত্রি 9টা, 12 ঘন্টার হেল্প কেয়ার নাম্বার, এবং সেটা সপ্তাহে 7 দিন, সোম থেকে রবি সপ্তাহে 7 দিনই কিন্তু এই নাম্বারটি অ্যাক্টিভ থাকছে। সুতরাং আপনারা নিশ্চিন্তে ফোন করতে থাকুন। এবারে আমরা চলে যাব, কনস্টিপেশন হলো, এবার আইবিএস এর কথা আপনি বলছেন। আইবিএস তো একটা মারাত্মক সমস্যা, একদম মারাত্মক আছে। যে আইবিএস থেকেও কিন্তু পাইলসের প্রবলেমও শুরু হচ্ছে। আচ্ছা, ওখান থেকেও পাইলসের প্রবলেম শুরু হয়।
পাইলসটা আপনারা একদম একটা আলাদা আলোচনা করবো, আগে আইবিএসটাকে একটু ছোট্ট করে শুরু। আইবিএসটা তো এখন একটা প্রবলেমস আছেই, যেমন দিনে এবং আমরা দেখেছি মডার্ন মেডিসিনের ক্ষেত্রে আইবিএসকে বলা হয় এটা মেনটেন করে রাখা হবে, এটা মানে কিউরেবল নয়। কিউরেবল তো নয়, বাড়ি থেকে বেরোনোটাও বন্ধ হয়ে যায়। কারণ কি আছে, যখন তখন আপনার স্টুলের প্রেশার ক্রিয়েট হয়ে যাচ্ছে, আপনি কিছু খেলেন, আপনার স্টুলের প্রেশার ক্রিয়েট হয়ে গেল, আপনি বাড়ি থেকে বেরোতে পারছেন না, রাস্তায় বেরোলে কখন আপনার স্টুলের প্রেশার হবে আপনি জানেন না। তো এই ন্যাচারালি কী হয় যে ধীরে ধীরে মানুষ ঘরবন্দি হয়ে যায় এবং একটা করে প্রবলেমস একটা শুরু হয়। সেই জায়গা থেকে কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে আজকে আইবিএস প্রবলেম নিয়ে যারা আজকে এসছেন, ট্রিটমেন্ট করছেন, তারা কিন্তু সেই সাকসেসটা পেয়েছেন যে না, আমি এখন বাড়ির থেকে বেরোতে পারছি এবং আমার প্রবলেমসটা এখন আমি অনেক ভালো আছি। তো এই যে জায়গাটা তৈরি করেছে রঙ্গোলি আয়ুর্বেদিক, মানুষকে রেজাল্ট দিয়েছে, সেই রেজাল্টটাও কিন্তু আজকের ডেটে খুব নেসেসিটি একটা। আইবিএসটাও ছোট্ট ডিজিজ নয়, এটাও কিন্তু একটা বড় ডিজিজের মধ্যেই পড়ে যাচ্ছে। কেন? আপনার লাইফস্টাইলটাই ব্লক হয়ে যাচ্ছে। একদমই। আচ্ছা, এবারে আসছি পাইলস ফিশার ফিস্চুলা, এটা নিয়ে আপনাদের একটা বিশাল বড় পদক্ষেপ এবং আমি জানি মানুষ কিন্তু সুস্থ হন। বহু মানুষ ফোন করেছেন যে দীর্ঘদিন ধরে ভুগছিলাম কিন্তু এখন প্রায় 10 বছর ধরে ভালো আছি রঙ্গোলির হাত ধরে। একদম আছে। আজকে পাইলস ফিশার ফিস্চুলাও কথাটা খুব ছোট্ট, কিন্তু রোগটা বিশাল বড়। বড় এই জন্য হয়ে যায় যে মানুষ বসতে পারে না, উঠতে পারে না, শুতে পারে না, হাঁটাচলা করতে পারে না এবং সব থেকে সারাদিন পেইন থাকে, ব্যথা। তো আজকে এই জায়গা থেকেও কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক আজকে যারা এসছেন যে স্যার আমি 2বার অপারেশন করে নিচ্ছি, তারপরেও কিন্তু আমার ব্লিডিং হচ্ছে, আমার পুজ রক্ত বেরোচ্ছে, সেটা একটা ফিস্চুলার প্রবলেম। এই ফিস্চুলার প্রবলেম থেকেও মানুষ রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে 30 ডেজে একটা টার্নিং পয়েন্ট দেখতে পায় যে না, আমার প্রবলেমস থেকে আমি বেরোচ্ছি, আমি সুস্থ হচ্ছি। আর যারা আজকে ফিস্চুলা প্রবলেম, ফিশারের প্রবলেম নিয়ে এসছেন, গ্ল্যান্ড হয়ে গেছে, রেকটাম বাইরে বেরিয়ে চলে আসছে, এই যে প্রবলেমসগুলো আছে এটাও অনেকটা ক্রিটিক্যাল প্রবলেম। সেই প্রবলেমসও একটা আপনার ধীরে ধীরে করে কিন্তু মানুষ সুস্থ হয়েছেন। রঙ্গোলি আয়ুর্বেদিকে পাইলস ফিশার ফিস্চুলা নিয়ে যারা ট্রিটমেন্ট করছেন তারা এখনও এক কথাই বলবেন যে হ্যাঁ, আমি আগের থেকে এখন ভালো আছি। মানে আপনাদের পাইলো কেয়ারের একটা বড় ভূমিকা রয়েছে ভালো থাকার ক্ষেত্রে। পাইলো কেয়ারের ভূমিকা ডেফিনেটলি আছে। এবার হয়তো অনেকেই ভাবছেন তাহলে আমি মেশিও বা অ্যামাজন থেকে পাইলো কেয়ার নিয়ে নেবো, নিতেই পারেন, কিন্তু তার সঙ্গে কিন্তু পরামর্শটা দরকার। পরামর্শ এই জন্য দরকার যে ওখানে সাপোর্টিং মেডিসিনের প্রয়োজন থাকেই থাকে। তো এটার জন্য কি আছে যে আমরা বলি আপনারা একটা ফোন করে হেলথ কেয়ার একটা ফোন করলে আপনাকে গাইড পাওয়া যাবে। আর রেকটামের সাইজ ছোট হয়ে যায়, ওই যে কনস্টিপেশন যে পার্টটা ছিল ওই পার্টের প্রবলেমস থেকে কিন্তু রেকটামের সাইজ ধীরে ধীরে ছোটো হয়। কেন? যে ভিতরের ঘষা খেয়ে 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 ওখানে সোয়েলিং হয়ে যায়। যত সোয়েলিং হবে তত ধীরে ধীরে করে রেকটামের সাইজটা ছোট হতে থাকে, তখন কিন্তু নরম মলও বেরোতে চায় না, জায়গায় পায় না। তো এইটা একটা ক্রিটিক্যাল প্রবলেম। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক কিন্তু ওইখান থেকে মানুষকে আজকে মুক্তি দিয়েছে। আচ্ছা, এবারে চলে আসি সরাসরি ইউটিআই প্রবলেমে। দেখুন, ইউটিআই প্রবলেম মানে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। একটা সময় ছিল যে বয়সটা যখন 60-এর ঊর্ধ্বে যাবে, 70-72-এর মহিলাদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে, আমি মহিলাদের কথাই বলবো, কিন্তু আমার সেদিনকে একজনের সাথে আলাপ হলো, তার 35 এজ, তিনি বলছেন আমি ইউরিন ধরে রাখতে পারি না, বলছি যখনই প্রেশার আসে আমাকে সঙ্গে সঙ্গে দৌড়াতে হয়, আমি হোল্ড করতে পারি না। তো আমার তখন মনে হলো যে এই বয়সটা তো কাঙ্ক্ষিত নয় এই সমস্যার জন্য। এখন এটা বয়সটা মানছে না, বয়স মানছে না, এই জন্য রোগের মাত্রা বৃদ্ধি লাভ করেছেন। আজকে যেমনই আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ হয়েছে, সেরকম আজকে রোগের মাত্রা এত বেড়েছে লাস্ট 25 ইয়ার্সে, সেটা কিন্তু আনএক্সপেক্টেড বেড়েছে। এবং এই জায়গা থেকে ইউটিআই প্রবলেমটাও প্রচণ্ডভাবে বেড়েছে। যারা ইউরিন কন্ট্রোল করতে পারে না, এটা কিন্তু এখন মানে 25-30 বছর বয়স থেকেই শুরু হয়ে গেছে। যে আজকে বহু মানুষ এটাকে ডেলি আমাদের ফোন করেন যে আমাদের ইউরিনটা ধরে রাখতে পারছি না, এটা একটা বিশাল প্রবলেম। আমি মানে একটা লজ্জাস্কর ব্যাপার যে আমরা বাড়ির থেকে বেরোবো, মানে এটাও একটা ভয় যে বেরোতে সাহস করে না মানুষ। এবং যারা বেরোয় তারা তো ড্রাইভার করেই বেরোয়, ন্যাচারালি কি আছে কতক্ষণে কনফিডেন্স লুজ হয়ে যায়। ওই আইবিএস এর মতোই অবস্থা, বাড়ি থেকে আর বেরোবো না। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি অমরচন্দ্র মন্ডল চতুর্পুর থেকে বলছি, বীরভূম জেলা। বীরভূম থেকে কি নাম? অমর মন্ডল। আর বয়স কত?
আমার বয়স 78। বলুন দাদা কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে আমার তো গায়ে একদিনের মতো হয়েছে বছর 10 সাল থেকে। এই হচ্ছে ভালো হচ্ছে, আবার হয়ে যাচ্ছে, তো হয়ে যাচ্ছে হাতে দেখ অগতি মনে খুশি হয়েছে, চুলকাই খুব। মানে এটা কোথায় হয়েছে আপনার? হাতে হাতে দু হাতের কোন জায়গাটা হয়েছে? হাতের তালুতে হয়েছে না হাতের এই জায়গায় হয়েছে? তালুর উপরেও কভারেও। মানে তালুতে হয়েছে, এদিকেও হয়েছে, উপর দিকেও হয়েছে, তাই তো? এবার মোটরসাইকেল সবই চালাচ্ছি, কিন্তু দুটোর মধ্যে জ্বালা করছে, 10 আর এই গরমে বেশি জ্বালা হয়েছে। মানে ওনার একটা এক্সিমার সমস্যা হয়েছে। এবং এটা কত পুরনো বললেন? তা বছর 20 বটে। 20 বছরের? দেখায় আর ভালো হয়, আবার হচ্ছে হয়। ঠিক আছে, ওটার জন্য আপনাকে একটু হেলথ কেয়ারে ফোন করতে হবে এবং ওই জায়গাগুলোর ফটো একটা তুলে আপনাকে পাঠাতে হবে। সেটা হেলথ কেয়ারেই পাঠাবেন। তারপরে আমরা দেখে নেব, দেখে আপনার সঙ্গে আরও ডিসকাশন করে নেব, আরও কী প্রবলেমস আপনার সঙ্গে রয়েছে, সেই মতো করে আপনার ট্রিটমেন্ট হতে পারে। কোনো অসুবিধা নেই যে আপনি এতদিন ধরে রেজাল্ট পাচ্ছেন না। আশা করছি রেজাল্ট আপনি পাবেন, এটুকু আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি। বাকিটা তো আপনাদের টাইমের উপরেই আমরা দেখেই বলতে পারবো। আচ্ছা, এবারে আমরা আসবো হচ্ছে ইউটিআই প্রবলেম নিয়ে বলছিলাম। ইউটিআইয়ের সঙ্গে প্রস্টেটের প্রবলেম, এটা পুরুষদেরও কিন্তু একটা সমস্যা থেকে থাকে এক্ষেত্রে। আসবো, একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি সোমা গাঙ্গুলি বলছি। কোথা থেকে বলছেন সোমা? বসিরহাট থেকে বলছি। বয়স কত? বয়স 45। বলুন কি প্রবলেম? আমার সমস্যা হচ্ছে বেশ কিছুদিন ধরেই আমার কোমরে ব্যথা, আর এই সঙ্গে পায়েও ব্যথা। তো এক্সরে করিয়েছিলাম, তো এক্সরে রিপোর্টে এটা বলেছিল যে হাড়, যে দুটো হাড় কোমরে, হাড়ের মাঝখানটা নাকি ফাঁকা হয়ে গেছে। তো এখন এই ব্যথাটা ওইভাবেই চলছে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি? এটা করার কি আছে, করার এটাই আছে, এর প্রপার ট্রিটমেন্টটা দিতে হবে। সেটা আমাদের রাঙ্গুলি আয়ুর্বেদিকে রয়েছে। এবং যারা আজকে এই সব প্রবলেম নিয়ে শুনতে থাকুন, এই প্রবলেম নিয়ে এসছেন যে আমার কোমরে ব্যথা হয়ে গেছে, এখানে আমার গ্যাপ হয়ে গেছে, এই যে প্রবলেমস আছে, বা আমার হাঁটুর ব্যথা হয়ে গেছে, আমার জেল শুকিয়ে গেছে, আমার হাঁটু ক্ষয়ে গেছে, এটা এখন কমন প্রবলেমসের মধ্যেই এসছে। কিন্তু এই দুটো প্রবলেমস থেকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা ট্রিটমেন্ট করেছেন আজকে তারা সাকসেস পেয়েছেন উইদাউট অপারেশন। আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকের এই জায়গাটাই হয়েছে যে রাঙ্গুলি আয়ুর্বেদিক প্রপারলি ট্রিটমেন্টটাকে দিয়েছে এবং সেখান থেকে মানুষ, আপনারা যারা আসছেন তারা কিন্তু আজকে সুস্থ লাইফ মেনটেন করতে পেরেছেন। বাই নাইট এটার মধ্যে কোনো ট্রিটমেন্ট নেই, তো 1 মাসের মধ্যে আপনি অনেকটা সুস্থ থাকতে পারবেন, এটুকু প্রতিশ্রুতি আপনাকে এখনই দিচ্ছি। মানে আপনাকে যেটা করতে হবে 8420030505-এ আরেকটা ফোন করে নিতে হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি সুতপা দলুই বলছি। নমস্কার। কোথা থেকে বলছেন সুতপা? আমি বাটানগর থেকে বলছি। বয়স? বয়স 48। বলুন কি হয়েছে? আমার যে মুখে না মানে পিগমেন্টেশনের প্রবলেম হচ্ছে, দুটো চিকে আর নাকে হালকা এসছে। মানে কি করা যায় স্যার, যদি একটু বলে দেন খুব ভালো হয়। কি হয়েছে? ওনার পিগমেন্টেশনের সমস্যা হয়েছে, মানে এই দুটো জায়গায় হয়েছে, আর নাকের উপরে কালো ছোপ এসছে। হ্যাঁ হ্যাঁ। ওটার জন্য কতদিনের সমস্যা এটা? এইটা আমার এই মোটামুটি 5-6 মাস। 5-6 মাস নোটিস করেছেন। ঠিক আছে, শুনতে থাকুন। ঠিক আছে, এটা 5-6 মাস নয়, এটা অনেক দিনের পুরনোই হয়ে গেছে আপনার, কিন্তু ওটা আপনার ধীরে ধীরে করে বেড়েছে, তো ওই জন্য ওনার নজরে এসছে 5-6 মাস, কিন্তু প্রবলেমটা অনেক আগের প্রবলেম। তো এইটা কি হয় যে এইটার জন্য একটা তো হচ্ছে বাজার চলতি একটা জায়গায় চলে আর কি, সেটা হচ্ছে যে ব্লিচযুক্ত ক্রিম চলে, সেটাকে মনে হয় যে আমার এটাকে লাগাচ্ছি আমি পরিষ্কার হয়ে যাব, কিন্তু স্কিনের লেয়ারটা নষ্ট হয়ে যায় এবং দাগটাও যায় না। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক একদম প্রতিশ্রুতি মানুষকে দিয়েছে যে হ্যাঁ এই দাগটা যায় এবং এটা ধীরে ধীরে যাবে, বাই নাইট যাবে না, কারণ রাঙ্গুলি আয়ুর্বেদিক কোনো ব্লিচ বিক্রি করে না। 100% আয়ুর্বেদিক ক্রিম দিয়ে ওটা আপনাকে যাবে, ওই প্রবলেমস থেকে মুক্তি পাবেন আপনি। একটু ধৈর্য ধরে আপনাকে ব্যবহার করে যেতে হবে, আর সঙ্গে খাবার ওষুধ আপনার সঙ্গে মেনটেন করবেন। তাহলে কি হবে যে আপনার ইন্টারনালি ওটা ভেতর থেকে ওই দাগটা বেরোয়, অনেক সময় হারমোন ডিসব্যালেন্স থেকেও বেরোয়। তো ওটা আপনার প্রপার ট্রিটমেন্টটার সঙ্গে যদি আপনি নেন তাহলে আপনার পক্ষে সুবিধা থাকবে যে ওটা নতুন করে রিগ্রোথটা যেটা আছে ওটা আটকালে পরে আপনার রেজাল্টটা ভালো হবে।
আচ্ছা, এবারে আমরা একটু আসবো, মানে এতক্ষণ আমরা আলোচনা করছিলাম পেট, ইউরিনের জায়গা, মানে ইউরিন ইনফেকশনের কথায়, কিন্তু এবার সরাসরি ব্যথাতে চলে আসে। এই ফোনটা যেটা আমাদের সোমা ফোন করলেন, একদম লাম্বার স্পন্ডিলাইটিস, এবং তার সঙ্গে সঙ্গে আমরা আসবো হচ্ছে সাইটিকা পেন। লাম্বার স্পন্ডিলাইটিস অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম, যে এটার মধ্যে কোনো ডাউট নেই। মানুষ হাঁটতে পারে না, আপনার ওয়াকার ধরে ধরে হাঁটেন, ঘরের মধ্যে হাঁটলে পরে এক জায়গায় বসতে কষ্ট, উঠতে কষ্ট, মানে বিছানায় শুলে এপাশ ওপাশ করতে কষ্ট। এই সব প্রবলেমসের উৎপত্তি কিন্তু কোমর ব্যথা, যেটা লাম্বার স্পন্ডিলাইটিসের প্রবলেম। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এই ক্রিটিক্যাল প্রবলেম নিয়ে এসছেন, তারা কিন্তু একটা পজিটিভলি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, আমি এখন সুস্থ হচ্ছি, আমি ভালো হচ্ছি, আমি এখন যেমন আগে বসতে পারতাম না, হাঁটতে পারতাম না, আমার প্রবলেমস নেই, এখন কমে গেছে, আপনার প্রবলেমসটা ঠিক হয়ে গেছে। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক এই জায়গাগুলো থেকে মানুষকে মুক্তি দিয়েছে। যত জয়েন্ট পেনের প্রবলেমস আছে, যার থেকে এই প্রবলেমস হয়, রুট কজে গিয়ে রঙ্গোলি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করেছে বা করছে বলে কিন্তু আপনারা সাকসেসটা দেখতে পারেন যে আমি ভালো হচ্ছি। রঙ্গোলি আয়ুর্বেদিকে ভালো হওয়ার কারণ একটাই, যে রঙ্গোলি আয়ুর্বেদিক রুট কজে ট্রিটমেন্ট করে, এবং জেল যেটা শুকিয়ে যাচ্ছে, জেল রিফরমেশন হয় বাই মেডিসিনাল, এটা কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক আজকে ডেটে আপনাদের প্রুফ করেছে। আর একজন দুজনের কথা নয়, আজকে 98% সাকসেস রেট এমনি হয়ে উঠে দাঁড়ায়। একদমই তাই। এবারে চলে আসবো হচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস। এটাতেও মানুষ কিন্তু খুব ভোগেন, এবং আমি দেখেছি অনেক জনপ্রিয় অভিনেত্রীরাও কলার পরে পরে ঘুরে বেড়াচ্ছেন। এটা তো কাঙ্ক্ষিত না, এবং এটা বয়সজনিত কারণে বলা হলো, এটা কিন্তু আধুনিক জীবনযাত্রারও একটা রোগ, একটা প্রবলেম। সেটা ভীষণ প্রবলেম। সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আজকের ডেটে এই রোগ মাত্রা প্রচুর বেড়েছে। আজকে বয়সের জন্য এটা আগে একটা সার্টেন এজের পরে দেখা যেত, এখন কিন্তু মানুষ যত কম্পিউটার, যত ল্যাপটপ যত ইউজ করছেন, বাচ্চাদের ঘাড়ের মধ্যে প্রচুর ওয়েট ক্যারি করা হচ্ছে, তো এই সব প্রবলেমস লং রানে গিয়ে সার্ভাইকাল প্রবলেমসটা দাঁড়াচ্ছে। এর সঙ্গে অনেকের ভার্টিগো প্রবলেমসও চলে আসেন, যে মাথা ঘোরার একটা প্রবলেমসটা চলে আসে। তো এই প্রবলেমস থেকেও কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা ট্রিটমেন্ট করেছেন, তারা কিন্তু উইদাউট অপারেশন মুক্ত ট্রিটমেন্ট যদি আপনার পেতে হয়, তাহলে রঙ্গোলি আয়ুর্বেদিক আপনার নিশ্চিত আপনাদের ট্রিটমেন্ট দিয়েছে। যারা ট্রিটমেন্ট করছেন তারা এই সাকসেসটা নিশ্চিত মনে পেয়েছেন আর কি। আর এবারে আমরা আসবো হচ্ছে নি পেন, মোস্ট কমন প্রবলেম। নি পেন একটা কমন প্রবলেম, এই জন্য এটা হচ্ছে আছে ঘর ঘর কি কাহিনী। এইটাও একটা আছে। সার্ভাইকাল স্পন্ডিলাইটিসও আজকে প্রচুর মাত্রায় বেড়েছে, কিন্তু তার থেকে বেশি মাত্রা বেড়েছে হচ্ছে মানে নি পেন, হাঁটুর ব্যথা, এবং আমি হাঁটতে পারছি না। অ্যানালাইসিস আপনাদের কি হয়েছে, যে আপনার জেল শুকিয়ে গেছে, হাঁটু ক্ষয়ে গেছে, হাঁটুটাকে ফেলে দিন, নতুন হাঁটু লাগান। আরে নতুন হাঁটু লাগালেও কি আপনি কতটা ভালো থাকতে পারবেন তার গ্যারেন্টি কোথায় আছে? কতটা আপনার পার্সেন্টেজ, আপনার জানাশোনা যারা অপারেশন করেছে সেখান থেকে আপনারা জানতে পারেন যে কতটা পার্সেন্টেজ। আর একটা ড্যামেজ হয় দাদা, ধরুন যার নি পেন হচ্ছে, সে পেন কিলার খেয়ে নিচ্ছে পেনটাকে কমানোর জন্য, এবং এই ধরনের পেন কিলার কিন্তু সরাসরি আমাদের কিডনিতে গিয়ে এফেক্ট করছে। ইন ফিউচার তার কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে। মানে যারা প্রচুর পেন কিলার খান, তারা কিন্তু এই রোগে ভোগে, একদম ভুগছে। এটা অ্যাকচুয়ালি কি আছে, এটার সাইড এফেক্ট অনেক আছে। একদম পেন কিলারের সাইড এফেক্ট আছেই আছে। ক্যালসিয়াম যদি আপনি অতিরিক্ত মাত্রায় খান, সেটারও একটা সাইড এফেক্ট আছে। সেটাও কিন্তু আপনার জয়েন্টে গিয়ে জমে যেতে পারে, এবং আপনার স্টোন ফর্মেট হতে পারে, কিডনিতে স্টোন ফর্মেট হতে পারে। ক্যালসিয়ামও অতিরিক্ত মাত্রা খাওয়া উচিত নয়। ট্রিটমেন্ট অন্যভাবে করতে হয়। নি পেন নিয়ে আমরা আলোচনায় আসবো, তার আগে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি বাগনান থেকে সোমা মাইতি বলছি, হাওড়া বাগনান থেকে। হ্যাঁ, বয়স কত সোমা? আমার 48। বলুন কি প্রবলেম? হ্যাঁ, আমি স্যারের ডাক্তার, নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আমি কয়েক মাস আপনার ওষুধই খাচ্ছি। হ্যাঁ, করুণা খাচ্ছি, কালমেঘ খাচ্ছি, হ্যাঁ, শালকুনি খাচ্ছি। কি কি প্রবলেমের? আমি একটু গ্যাসের প্রবলেমও ছিল, একটু ইউরিনও ছিল, এরকম সমস্যা। এখন কেমন আছেন? এখন আমি তো খুবই ভালো আছি কয়েক, কিন্তু হঠাৎই সপ্তাহখানেক হলো ডান দিকের কোমরটা আমি আর নিচু, ডান দিকে কোমরটা নিচু হতে গেলে ওইখানটা একটা পেন হচ্ছে।
মানে আপনি গ্যাসের প্রবলেম আর ইউরিনের প্রবলেমের জন্য রঙ্গোলির হাত ধরেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো একদম খুব ভালো। ওগুলো থেকে বেরিয়ে গেছেন, কিন্তু হঠাৎ করে আপনার ডান দিকের কোমর নিচু হতে গিয়ে পেন হচ্ছে। পেন লাগছে। কোনো কারণে কি কোনো ওজন তুলেছিলেন বা কোনো খটকা লেগেছিল? না না, ওরকম কিছু তো বুঝতে পারছি না, এই জন্যই ফোন করেছি। ওনার ইউটিআই প্রবলেম ছিল, সেরে গেছে। উনি বলেন ইউটিআই প্রবলেমও সেরে গেছে, গ্যাসের প্রবলেমও সেরে গেছে। ইউটিআই প্রবলেম নিয়ে যারা এসছেন আজকে প্রত্যেকে পজিটিভ পেয়েছেন। একদম একদম। আজকে যেমন ওনার এখন ডান দিকে কোমরের ব্যথা হয়েছে, তার সঙ্গে হাঁটুর ব্যথা চলে আসবে, তো এইটাও কিন্তু আপনার কোনো প্রবলেমস নেই। এই সমস্যা থেকে ডেফিনেটলি আপনি সমাধান পাবেন, কোনো চিন্তা করার কোনো কারণ কিছু নেই। আপনি আমাদের রঙ্গোলি আয়ুর্বেদিক একটা, আবার আপনার তো নাম্বার জানাই আছে, একটা কল করে নিন, আপনার ট্রিটমেন্ট চালু হবে এবং আপনি ভালো থাকবেন, এটা আমার গ্যারেন্টি। 8420030505, আমি রিপিট করছি 8420030505। এই নাম্বারটা হচ্ছে হেল্প কেয়ার নাম্বার। সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত সোম থেকে রবি চালু থাকে। আপনারা যারা এখানে লাইন পেলেন খুব ভালো, যারা পেলেন না তারাও, যারা লাইন পেলেন এবং যারা পেলেন না প্রত্যেকেই কিন্তু এই নাম্বারে ফোন করুন, আপনাদের সমস্যা বলুন, ওরা কিন্তু সাজেশন দিয়ে দেবে এবং আপনার ডোর স্টেপে মেডিসিন পৌঁছে যাবে। সেক্ষেত্রে শুধু মেডিসিনের প্রাইসটাই পেমেন্ট করতে হয়, কোনো এক্সট্রা হোম ডেলিভারি চার্জ, কুরিয়ার চার্জ লাগে না, এটা একদম মাথায় রেখে দিন। এইটা আমরা এবার নি পেন নিয়ে একটু ছোট্ট করে শুনি। নি পেনের আজকে ডেটের এটাই আছে, যা কোনো আপনার হাঁটু রিপ্লেস করতে হবে না, এটা নিশ্চিত আছে। রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন কারো হাঁটু রিপ্লেস করতে হয়নি, কারো নয়, একটা সিঙ্গেল পার্সনেরও নয়, প্রত্যেকেই নর্মাল হাঁটাচলা করতে পেরেছেন। রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে জেল রিফরমেশন হয়, এটা রঙ্গোলি আয়ুর্বেদিক বলেছে, এবং সেটা কিন্তু আপনারা যারা ভালো আছেন তারা কিন্তু প্রত্যেকেই এই জিনিসটাকে অনুভব করেছেন, এটার মধ্যে কোনো ডাউট কিছু নেই। আর আজকে প্রস্টেট প্রবলেম নিয়েও যারা ট্রিটমেন্ট করেছেন তারাও আজকে ডেটে ভালো আছেন। প্রস্টেট প্রবলেমসের জন্য, প্রস্টেটের যেটা জেন্টসের যেটা একটা প্রবলেমস হচ্ছে, ইউরিনটাকে স্টোরেড হয়ে যাওয়া, বারবার করে ইউরিনে যাওয়া, বা অর্গানটা একটু লার্জ হয়ে যাওয়া, তো এইটা যে প্রবলেমস আছে, সেই প্রবলেমস থেকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা ট্রিটমেন্ট করছেন প্রত্যেকে সাকসেস পেয়েছেন। এবং মহিলাদেরও কিন্তু একটা প্রবলেমস আসছে, বহু মহিলাদের একটা নতুন প্রবলেম চালু হয়েছে, তাদের হচ্ছে ইউরিনটা বারবার করে স্টোরেড হয়ে যাচ্ছে। সেখানে কেন হচ্ছে? যে ইউটেরাসের মুখে একটা টিউমার হয়ে গেছে, ইউটেরাসটার মুখটা বড় হয়ে গেছে, সোয়েলিং এসে গেছে, যার জন্য কিন্তু ইউরিনটা একসঙ্গে ক্লিয়ার হচ্ছে না, তার সেখানেও স্টোরেড হয়ে যাচ্ছে। বহু মহিলাদের অপারেশন হয়েছে, অপারেশন করার পরেও আবার দেখা যাচ্ছে 1 মাস 2 মাস ভালো থাকছেন, আবার সে একই প্রবলেম। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা ট্রিটমেন্ট করেছেন বা করছেন এখনও ওই প্রবলেমস নিয়ে, তারা কিন্তু প্রত্যেকে একদম হাসি মুখে এটাই বলছেন যে আমার সমস্যা ছিল, নেই। আর একটা সমস্যা মহিলাদের পিরিয়ডসের প্রবলেম, পিরিয়ডিক্যাল প্রবলেমস নিয়ে যাদের আছে, পিসিওডির প্রবলেমস আছে, সবসময় পেটে ব্যথা করে একটা। আর টেলিফোন নিয়ে নিই আমরা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আসামের হাইলাকান্দি থেকে বলছি। নাম কি? পঙ্কজ কুমার শর্মা। বয়স কত? আমার বয়স ম্যাডাম, ওই পেশেন্টের বয়স 5 বছর। 5 বছর? হ্যাঁ, 5 ইয়ার। কি হয়েছে বলুন। ওর কনস্টিপেশন খুব বেশি, 4-5 দিন যায়, লেট্রিন হয় না। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটার জন্য প্রপার ট্রিটমেন্ট দিয়ে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এটার জন্য আপনি একটু হেলথ কেয়ারে আরেকবার ফোন করুন, করে ওখানে ডিটেলিং করে দিন, করে দিয়ে আপনার ট্রিটমেন্ট চালু হবে আপনার 5 বছরের বাচ্চার। সেখান থেকে আপনার প্রবলেমসটা আপনি ধীরে ধীরে দেখবেন যে বেরিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আমরা পিরিয়ডস নিয়ে কথা বলছি। পিরিয়ডসের প্রবলেম নিয়ে আজকে ডেটে যারা রঙ্গোলি আয়ুর্বেদিক এসছেন আজকে প্রত্যেকেই হ্যাপি। পিসিওডি প্রবলেম নিয়েও যারা এসছেন তারাও আজকে এটা জানেন যে পিসিওডি প্রবলেমসের রঙ্গোলি আয়ুর্বেদিকে একদম প্রপার ট্রিটমেন্ট পেয়েছেন। এবং যারা আজকে পিরিয়ডিক্যাল প্রবলেম নিয়ে এসছেন, যে আমার 2 মাস 3 মাস হচ্ছে না, গ্যাপ চলে যাচ্ছে, অনেকে এসছেন আমাদের ক্লটিং হচ্ছে স্যার, অনেকে এসছেন আমার ব্যাড স্মেল হচ্ছে, যে প্রবলেম নিয়ে যারা এসছেন যেইভাবে, তারা সেইখান থেকে প্রপার রেজাল্ট পেয়েছেন এবং সুস্থ লাইফ মেনটেন করছেন। অবশ্যই আজকে হাতে সময় নেই। এছাড়া ধরুন সাইনাস মাইগ্রেনের প্রবলেমই হোক কিংবা টিথের প্রবলেম হোক, মানে গাম ব্লিডিং থেকে শুরু করে যে কোনো দাঁতের সমস্যা হোক, আপনার সমস্যার সমাধান কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদে রয়েছে। 8420030505 ফোন করে নিন। সারা সপ্তাহ রইল আপনাদের জন্য।
প্রতি সপ্তাহে সোম বুধ শনির এই অনুষ্ঠান লাইভ ফোনের অনুষ্ঠান, কিন্তু সোম থেকে রবি এই নাম্বারটি হেল্প কেয়ার নাম্বারটি কিন্তু চালু থাকছে। ধন্যবাদ জানাবো পবনদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।